হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে প্রেসার কুকারে খুব সুন্দরভাবে অল্প সময়ে ভাপা পিঠা তৈরি করা যায়। এত ইজিভাবে আপনি চিন্তাই করতে পারবেন না, এত সুন্দর পিঠা হবে এত কম সময়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ভাপা পিঠা বানাচ্ছি, আর এটা কিসের সাহায্যে বানাচ্ছি সেটাও কিন্তু আপনারা খুব সহজভাবে বুঝতে পারতেছেন। এটাকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিব। সেটা হলো, এই যে প্রেসার কুকারের যে একটা কি বলে, যেটা ছিটি বাজে আর কি, এটার নামটা আমি ঠিক বলতে পারবো না। তো এটাকে আমরা এটা থেকে খুলে নিব, প্রেসার কুকারের ঢাকনা থেকে খুলে তুলে নিব। আর এটাকে আমাদের এলাকায় আমাদের ভাষায় বলে টুহুর। তো আপনাদের কার ভাষায় কি বলে আমি জানি না, তবে এটাকে আমি এভাবে বসিয়ে নিব। ছিটি বাজে যে ইয়েটা, ওটার মুখাটায় এটার মুখটা ঠিকভাবে বসিয়ে নিব। আর আমার যেহেতু এটার মুখাটা একটু বড় ছিল, তাই আমার নিচে একটু কাপড় পেঁচিয়ে নিতে হয়েছে এটা সোজা রাখার জন্য। যাই হোক, এভাবে করে কিন্তু আপনি একদম খুব কম সময়ে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আর যে প্রেসার কুকারটা যে প্যানটা, আমরা কিন্তু এটার অর্ধেক পরিমাণ পানি ভিতরে কিন্তু দিয়ে নিব। যেই পানিটা ফুটেই ভাপ বেরিয়ে তারপরে হলো আপনার পিঠাটা তৈরি করতে সাহায্য করবে। একদমই অল্প সময় আপনার পিঠা হয়ে যাবে, মাত্র আপনার 1 মিনিটেরও কম সময়ের ভিতরে আপনার পিঠাটা হয়ে যাবে। প্লাস আপনি বাইরে থেকে দেখতেও পারবেন আপনার পিঠাটা এত সুন্দরভাবে হচ্ছে। তো এই যে আমি কতগুলো পিঠা তৈরি করে ফেলছি এটার সাহায্যে। একদম অল্প সময়ে আপনার একদম সব কিছুই সাশ্রয়ী হবে। আপনার সময়, আপনার গ্যাস, যাদের সিলিন্ডার গ্যাস আছে তাদের জন্য তো একদমই অনেক উপকারী। আমি কিন্তু অনেক কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, আপনাদের কোনো উপকারে আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।